আসসালামু আলাইকুম। আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 1 প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তো প্যাটার্ন নিয়ে আলোচনা করার জন্য আমরা প্যাটার্ন মানে কি, অর্থ কি, এটা দেখতে পাই। প্যাটার্ন অর্থ হচ্ছে সাজ, নকশা বা ধরন, মানে ধারাবাহিক পুনরাবৃত্তি। ধরো পার্থক্য যত হবে পরের সংখ্যাটা ঠিক তত পার্থক্যই হবে। তাহলে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে। সংখ্যার প্যাটার্ন আছে, জ্যামিতিক প্যাটার্ন আছে, অক্ষরের প্যাটার্ন আছে। তো এই বইয়ে সাংখ্যিক আর জ্যামিতিক প্যাটার্ন নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা দেখতে পাই টাইলসের প্যাটার্ন, এখানে সমান্তরালভাবে দুটো টাইলস আছে, তারপর আবার পাশাপাশি অনুভূমিকভাবে দুইটি প্যাটার্ন আছে, টাইলস আছে, তারপর আবার সমান্তরাল, এভাবে ধারাবাহিকভাবে এই টাইলসগুলো বসানো হয়েছে। এই চিত্রে আমরা দেখতে পাই উপরে 1, নিচে 1 1, পাশে সবগুলা ঘরে 1 বসানো হয়েছে, আর মাঝখানে এইটা কিভাবে আসছে, 1 1 যোগ করে 2 আসছে। এই সংখ্যাটা কিভাবে আসলো, 1 আর 2 মিলে 3। এইভাবেই এই প্যাটার্নটা চলছে। আবার যদি নিচে আরেকটা ঘর দিতাম তখন আমরা দেখতে পেতাম এরকম, যে লাস্টের ঘরে 1 আছে, এই 1 আর 3 4, 3 3 6, 3 আর 1 4, এভাবে চলতো। এইভাবে আমরা সিরিজটাকে আরও বড় করতে পারি। তারপর দেখো এই সংখ্যাটার প্যাটার্ন কীভাবে আসছিল, দেখো এটার পার্থক্য কত, 0 থেকে 4 হইতে 4 যোগ করতে হয়, আবার 4-এর সাথে 4 যোগ করতে হয়, যোগ করলে 8 পাবো, 8-এর সাথে 4 যোগ করলে 12 পাবো। এভাবে এই সিরিজটা চলতে থাকে। এরপরে সিরিজটাকে দেখতে পাই 2 4 8 16 32, এখানে 2 করে গুণ করা হয়েছে। তো 2-এর সাথে 2 গুণ করলে 4, 4-এর সাথে 2 গুণ করলে 8, এভাবে সিরিজটা চলছে। এবার আমরা প্যাটার্ন কীভাবে বের করব, এবার মৌলিক সংখ্যা চিনি আমরা। মৌলিক সংখ্যা কি, মৌলিক সংখ্যা হচ্ছে যেই সব সংখ্যাকে 1-এর থেকে অবশ্যই বড় হতে হবে, 1-এর থেকে সংখ্যাটাকে অবশ্যই বড় হতে হবে, এবং 1 ও ওই সংখ্যা ছাড়া ওই সংখ্যাটাকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, মানে নিঃশেষে বিভাজ্য করতে হবে। নিঃশেষে বিভাজ্য যদি না করা যায় এক ওই সংখ্যা দ্বারা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা, তখন সংখ্যাটি হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন আমরা যদি 15 দেখি, 15কে 1 দিয়ে ভাগ করা যায়, 15 দিয়ে ভাগ করা যায়। তারপর আবার দেখি 1 ওই সংখ্যা দ্বারা ভাগ করা গেছে, 3 যখন আনি তখনও ভাগ করা যায়, মানে এই রুলসের মধ্যে পড়ে নাই, তো 15 মৌলিক সংখ্যা নয়। 7-কে দেখি, 7কে 1 দিয়ে ভাগ করা যায়, 7 দিয়ে ভাগ করা যায়। 1 ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা যদি ভাগ করা না যায় তখন সংখ্যাটি মৌলিক। এই তো খুবই ছোট্ট একটি অধ্যায় প্যাটার্ন। এই প্যাটার্ন অধ্যায়টি থেকে অবশ্যই 10 মার্ক তুমি পেয়ে যাবে যে কোনো পরীক্ষায়। ম্যাজিক ট্রিক্স মানে 1 থেকে 100 পর্যন্ত যদি আমরা মৌলিক সংখ্যা বের করতে চাই, তখন একটা সুন্দর পদ্ধতিতে আমরা সংখ্যাটা ওই যে সংখ্যা মৌলিক তা আমরা বের করতে পারি। যদি তুমি এমন একটা চার্ট বানাও, 1 থেকে শুরু করে 100 পর্যন্ত লেখো, 2 দিয়ে বা যেসব 2 এর গুণিতক আছে, যেমন 2 4 6 8 10 12, এই সংখ্যাগুলোকে তুমি কেটে দিবা 2 বাদে, মানে 2টাকে তুমি রেখে দিবা। 3-এরটাও একই রকম, 3 বাদে 3-এর বাকি গুণিতকগুলো কেটে দিবা, যেই সংখ্যাগুলো থাকবে সেগুলোই মৌলিক সংখ্যা। এই তো। তারপর কি, পরবর্তী একটা তোমার
পেজ নং 2-এ তোমার একটা কাজ দেওয়া আছে 3, 10, 17, 24, 31 পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করতে বলছে। তো আমরা এখানে দেখতে পাই পার্থক্যগত 7 7 7 করে বাড়তেছে। তো 7 7 করে যখন বাড়ে পরবর্তী সংখ্যা কত হবে? 31-এর সাথে 7 যোগ করে দিলে আমরা সংখ্যাটা পেয়ে যাই। তারপর এইটার সাথেও যদি আমি 7 যোগ করি আরেকটা সংখ্যা পেয়ে যাই। পরবর্তী দুইটি সংখ্যা বলেছে যেহেতু পেয়ে গেলাম। তারপর কি? তারপর আমরা এটা দেখতে পাই 1, 4, 9, 16, 25। এখানে একটা সিরিজ কল্পনা করতে পারি। দেখো গুণিতক মানে বর্গ মানে কি? বর্গ হচ্ছে স্কয়ার, আর বর্গমূল হচ্ছে রুট। তো এখানে 1-এর স্কোয়ার করলে 1, 2-এর স্কোয়ার করলে 4, 3-এর স্কোয়ার করলে 9, এইভাবে এই সিরিজটা চলতেছে। আবার আরেকভাবে বলতে পারি, যেভাবে যাচ্ছে 1-এর সাথে যদি আমি 3 যোগ করি 4 হয়, 4-এর সাথে 5 যোগ করলে 9 হয়, 9-এর সাথে 7 যোগ করলে 16 হয়। এইখানে দেখতে পাই 3, 5, 7, 9 মানে 2 করে বাড়তেছে। যদি পরের সংখ্যাটা আসতে যাই 11 যোগ করতে হবে। 25-এর সাথে 11 যোগ করে দিচ্ছি, হয়ে গেছে। ফিবোনাকি মানে কি? ফিবোনাকি হচ্ছে এমন সংখ্যা, পূর্বের সংখ্যা এই দুইটা যোগ করলে কত হয়? 2। তারপর পূর্বের সংখ্যার সাথে যোগ করতে হবে। প্রথম সংখ্যা হচ্ছে 0, 0 আর 1 দিয়ে শুরু হয়। এই দুইটা যোগ করলে কত হয়? 1, 2, 3, এভাবে এটা ধারাবাহিকভাবে চলতে থাকে। 0 আর 1 হচ্ছে প্রাথমিক সংখ্যা। তো ফিবোনাকি সিরিজ এভাবে আগায়। এটা হচ্ছে প্রথম পার্ট এই অধ্যায়ের। প্রথম পার্টে আমি বেসিক নিয়ে আলোচনা করব, পরবর্তী পার্টে অনুশীলনী শেষ করে দেব। তো ফিবোনাকি কিন্তু এইটার মধ্যে একটা ধারাবাহিক প্রসেস দেখতে পাই। 5 1 আর 5 মিলে 6, 5 আর 6 11, 6 আর 11 17। তো বলছে পরবর্তী সংখ্যা নির্ণয় করতে। পরবর্তী সংখ্যা কি হবে? এই দুইটা যোগ করে দিলে 17 আর 28 যোগ করলে কত হয়? 45। এই তো এভাবে চলতে থাকে। তো বলছিলাম ফিবোনাকি শুরু হয় 0 আর 1 দিয়ে। তো 1 1 2, 2 আর 3 এভাবে চলতে থাকে আর কি। স্বাভাবিক সংখ্যার যোগফল, এখান থেকে মূলত এই অধ্যায়ের সূত্রগুলো শুরু হয়েছে। 1 থেকে 2 যদি আমি 10টি সংখ্যার যোগফল নির্ণয় করে ধরি ক, এখন আমরা একটা সিকোয়েন্স খেয়াল করতে পারি। 1 আর 10 যখন আমরা যোগ করব 11 দেখতে পাবো। তো 2 আর 9 যোগ করলে তাও 11 দেখতে পাই। তো যে কোনো প্রথম আবার লাস্টের সংখ্যা যোগ করলে 11 আসে। তো 10টি সংখ্যার মধ্যে জোড়া সংখ্যা কয়টি? 5। তো 5 গুণ 11 দিলে মোট যোগফল পেয়ে যাই। তো এখান থেকে একটা আমরা ধারা বের করতে পারি। 1 থেকে 10 পর্যন্ত লিখব, 10 থেকে 1 পর্যন্ত লিখব এবং যোগ করে দেব। যোগ করলে ক 2 ক এবং এগুলা 10 আর 1 11, 2 আর 9 এভাবে চলতে থাকে। 2 ক সমান এখানে 10টা জোড়া রয়েছে, 10টা জোড়া এটা গুণ করে দেওয়া হয়েছে এই এখানের মতো। ক সমান কত? এটা 2 নিচে যাবে, আমরা পেয়ে যাই সংখ্যাটা 55। এখান থেকে একটা সূত্র আসে, এই সূত্রটা কি? স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় সূত্র। প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2 ইন্টু পদ সংখ্যা। এক থেকে 20টি সংখ্যার যোগফল,
প্রথম সংখ্যা কত 2, 2 বসাইলাম, লাস্টের সংখ্যা কত 20, 20 বসাইলাম, ভাগ 2, পদ সংখ্যা কয়টি 1 থেকে 20, 20টি। ক্যালকুলেটরে বসাইবা, অঙ্ক হয়ে যাবে। বিজোড় সংখ্যার যোগফল। বিজোড় সংখ্যার যোগফলে কি দেখতে পাই? 2 করে পার্থক্য। 2 করে পার্থক্য, প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা যদি আমি যোগ করি 20 আসে। 3 আর 17 এখানেও 20 আসে। 1 থেকে 19 পর্যন্ত কয়টি সংখ্যা আছে? 10টি সংখ্যা আছে। জোড়া সংখ্যা কয়টি? 5টি। 5 20 100। এখানে একটা খুবই কমন একটি বিষয় দেখতে পাই। কিভাবে? 3 আর 1 কত হয়? 4 হয়। 3 আর 5 কত হয়? 1 3 5 আর 9 হয়। যেখানে আমরা বর্গ সংখ্যা দেখতে পাই। 4 কি এর সংখ্যা? 2 এর বর্গ। 9 কিসের সংখ্যা? 3 এর বর্গ। এইভাবে যত সংখ্যা বাড়তে থাকে এক এক করে বর্গ সংখ্যাও বাড়তে থাকে। তো এখানে সিকোয়েন্স কি দেখতে পাই? সংখ্যা স্কোয়ার। মানে তুমি যদি 5তম বর্গ বিজোড় সংখ্যা দেখতে চাও, 5 স্কোয়ার কত হয়? 25। তুমি যদি 5টি বিজোড় সংখ্যার যোগফল দেখতে চাও, 5 স্কোয়ার করে দিবা, 25 এসে পড়বে। এটা যদি আমরা একটু ভেরিফাই করি, তাহলে দেখতে পাই 1 2 3 4, 7-এর পরে কত আসে? 9 আসে। 9 আসে না? তো 16 যোগ 9 কত আসে? 25। এই তো আমরা পেয়ে গেলাম nতম স্বাভাবিক সংখ্যার যোগফল। ওইটা তো আমরা পেয়ে গেছি গত পৃষ্ঠায়। n/2 মানে পদ সংখ্যা। n মানে কি? পদ সংখ্যা। প্রথম পদ, শেষ পদ বাই 2। পদ সংখ্যা বের করার জন্য একটা ট্রিক্স আছে। শেষ পদ মাইনাস প্রথম পদ, সাধারণ অন্তর +1। এটা একটু মনে রাখতে হবে। এই সিরিজটার মধ্যে যোগফল বের করতে হবে। এটা কি? স্বাভাবিক সংখ্যা। এখানে সাধারণ অন্তর্গত 1 থেকে 4 গেলে কত আসে? 3 আসে। 3 থেকে 3, সাধারণ অন্তর 3। তা আমরা এখানে কত সংখ্যা আছে, কয়টি পদ আছে, এটা আগে বের করতে হবে। আর n মানে কি? পদ সংখ্যা। বা এমনি লিখতে পারি প্রথম পদ প্লাস শেষ পদ ভাগ 2 ইন্টু পদ সংখ্যা। ঠিক না? পদ সংখ্যা লাগবে। পদ সংখ্যা কেমনে? প্রথম পদ প্লাস মাইনাস শেষ পদ মাইনাস আদি পদ। 31 মাইনাস 1 বাই সাধারণ অন্তর +1। 11 আসে। 11/2 প্রথম প্লাস শেষ 176 আসে। সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ। কিভাবে? দুইটি সংখ্যা দিয়া যোগ করলে যদি ওই সংখ্যাটা আসে, তখন তার স্কোয়ার করলে স্কোয়ার রূপে প্রকাশ করতে হবে, বর্গ রূপে। যদি আমি 5 দেখি, 4 আর 1 5, 4 আর 1 5, 4-এর বর্গ কত জানি? 2 স্কোয়ার। 1-এর বর্গ 1 স্কোয়ার। এভাবে বাকি সংখ্যাগুলো বের করতে পারি। 50-এর বেলায় একই। 50 যদি আমি বের করি, 25 যোগ 25, 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। এভাবে আমরা বের করতে পারি। 65-এর ক্ষেত্রে 64 প্লাস 1 এরকম। একশো 30, 170, 185 দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের রূপে সমষ্টি রূপে প্রকাশ করতে হবে দুইভাবে।
130 আমরা 121 প্লাস 9, 81 প্লাস 49, এভাবে আমরা বের করতে পারি। 170, 121 প্লাস 9, 169 প্লাস 1, এভাবে। এইখানে বেশি একটা কিছু পড়াশোনা নেই। ম্যাজিক বর্গ ক্ষেত্রে বলতে চাই, এখানে 3 ক্রম দেখানো হয়েছে। ম্যাজিক বর্গের ক্ষেত্রে ম্যাজিক হচ্ছে উপর নিচ কোনাকুনি যে কোনো দিকে যোগ করলে যদি একই সংখ্যা আসে তাহলে এটা একটা ম্যাজিক হয়ে যায়। যদি আমি 1 থেকে 9 সংখ্যা নিই এবং 3 ক্রম নিই, 3 ক্রমের জন্য ম্যাজিক বর্গ কত? 15। মানে এই সবগুলা মিলে 15 হবে, এখানে 15 হবে, এখানে 15, এইভাবে 15, এভাবে কোনাকুনি যেদিকে যাই 15 হবে। 15 আসলে কীভাবে? 15 যেহেতু একটা সূত্র আছে, ক ইন্টু ক স্কোয়ার প্লাস 1 ভাগ 2। কর মানে কি 3 স্কোয়ার প্লাস 1 বাই 2, 3 ইন্টু 9 প্লাস 1 ভাগ 2। ক্যালকুলেটর দাও, ক্যালকুলেটর এমনি 9 একে 10, 3 10 30 ভাগ 2 15। এই তো 15 আসছে। এভাবে এই সূত্রটা মনে রাখবা, ক ইন্টু ক স্কোয়ার প্লাস 1 বাই 2। তো ম্যাজিক বর্গের ক্ষেত্রে আমরা যে কোনো সংখ্যার ম্যাজিক সংখ্যা আমরা বের করতে পারি। 4 ক্রম। এবার আসছে 4 ক্রম। 4 ক্রমের জন্য কি আমরা যদি ম্যাজিক সংখ্যা বের করতে যাই, 4 ইন্টু 4 স্কোয়ার প্লাস 1 বাই 2, 4 4 16, 16 আর 1 17, 17 4 17 কত? 4 7 28, 8 2 4 6 68, 68 বাই 2 কত আসে? 34। এই তো আমরা 34 পেয়ে গেলাম। 1 থেকে 16 সংখ্যাটি। এবার ম্যাজিক সংখ্যা বসাবো কীভাবে? পরে বলে গিয়েছিলাম 3 ক্রমের জন্য কীভাবে সাজাবো। কোনায় আমরা জোড় সংখ্যাগুলো লিখে দিব আর মাঝে 5 লিখব, আর বাকি সংখ্যাগুলো এখানে যেহেতু 15 লাগবে, 2 আর 4 কত হয়? 6, 15 হইতে কত লাগে? 9, এখানে 9 বসাবো। এইভাবে এখানে 9, এখানে 1 বসছে, এবার তোমরা বের করতে নিতে পারবে। 4 ক্রম। 4 ক্রমের ক্ষেত্রে 1 থেকে 16 পর্যন্ত সংখ্যা ধারাবাহিকভাবে লিখবা। লেখার পর এখানে যেই কোনা বাদ দিলে যে সংখ্যাগুলো থাকে সেই সংখ্যা সেই জায়গায় বসবে, আর কোনাটাকে উল্টায় দিবা। 16 এখানে লিখবা, 11, মানে এভাবে ছিল যে এটাকে নিচে, এটাকে তারপর উল্টায় দিবা। এই পাশেও একই, এভাবে উল্টায় দিলে হয়ে যায় 16, 11, 6, 1। এভাবে সংখ্যা নিয়ে খেলা। সংখ্যা একটা খেলা আছে, 2 অঙ্কের যে কোনো সংখ্যা নাও, সংখ্যা অঙ্ক 2টি স্থান বদল করে প্রাপ্ত সংখ্যাটির সাথে আগের সংখ্যাটি যোগ করো, যোগফলকে 11 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হবে। সেই ক্ষেত্রে আমরা 21 নিয়েছি, স্থান বদল করলে 12 হয়, 12 প্লাস 21 33, 11 দ্বারা ভাগ করছি, ভাগশেষ 0। এখানেও একই, 2 অঙ্কের যে কোনো সংখ্যা নাও, স্থান পরিবর্তন করো এবং ছোট সংখ্যাটি থেকে বড় সংখ্যা বিয়োগ করে 9 দ্বারা ভাগ করো। 13 নিচে 13 31 বানিয়েছি, বিয়োগ করলে 18 আসে, 9 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0। 3 অঙ্কের যে কোনো সংখ্যা নাও, সংখ্যাটির স্থান পরিবর্তন করো, বিপরীত ক্রমে লেখো। 3 অঙ্ক বলছে, 145 নিয়েছি, বিপরীত ক্রম লিখছি, বিয়োগ করলে এইটা আসে, তো 99 দ্বারা ভাগ করতে বলছে। 99 ভাগ করলে ভাগশেষ 0 আসে। এইবার হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অংশে চলে আসছি, যেখানে 5 স্টার দেওয়া আছে। এই অংশটা থেকে তোমার পরীক্ষা আসবে সারা বছর। এখানে কাঠি সংখ্যা বের করতে হয়, 1 কাঠি, 2 কাঠি, 3 কাঠি, 4 কাঠি। প্রথমটা 4,
তারপর 1 2 3 4 5 6 7 7 8 9 10 লাস্টে দেখবে এই যে অপশনটা আছে এটা সেম থাকে, লাস্টে 3টা করে বাড়ছে, মানে এখানে ব্যবধান হচ্ছে 3। তো এখানে একটা প্যাটার্ন আমরা বের করতে পারি। প্যাটার্ন বের করার জন্য একটা এরকম একটা বক্স লিখে ফেলবো সবসময়। প্যাটার্নই জিঙ্গায় বেশিরভাগ সময় প্রথম ক লিখবা, তাও খালি বক্স, এই বক্সে বসবো সাধারণ অন্তর 3 আছে না, 3 বসাইবা। তারপর ক আসে প্রথম সংখ্যা হইতে 3-এর সাথে কত যোগ দিলে 4 হয়? 1। এইভাবে সাধারণ অন্তরের সাথে যত যোগ দিলে প্রথম সংখ্যাটি আসে তত লিখে ফেলবা। এখানে আমরা দেখতে পাই 5 ডিফারেন্স 5, এই জন্য 5-এর সাথে কত যোগ দিলে 6 আসে? 1। 5 + 1। এইভাবে এই পদ্ধতি অবলম্বন করে খুব সহজে যে কোনো জিনিস বের করতে পারো। এই শ্রেণী দরকার নাই, তুমি যা বললাম খালি বক্স ক প্লাস খালি বক্স, সাধারণ অন্তর, পার্থক্য সাধারণ অন্তর, ক লিখবা, সাধারণ অন্তরের সাথে কত যোগ দিলে প্রথম সংখ্যা আসে ওইটা লিখে দিবা, শেষ। তোমাদের উদাহরণে একটি অঙ্ক আছে যেখানে ক নাম্বার বলা হয়েছে চতুর্থ চিত্রটি তৈরি করো, কাঠির সংখ্যা নির্ণয় করো। চিত্রটি একে, তো এটার সাথে পরবর্তী চিত্রটি কি আসবে? এরকম কয়টি কাঠি নতুন যুক্ত করা হয়েছে? 1 2 3 4 5, 5টি কাঠি যুক্ত করা হয়েছে। তো তুমি গণো একটার মধ্যে কত থাকে? 1 2 3 4 5 6 6 7 8 9 10 11 11, 6 থেকে 11 আসলে কত থাকে? কত? 5 যোগ করা হয়েছে, 11-র পাশে 17, 17-র পাশে 21, 21 আসছে। এছাড়া তুমি গণ্য বের করতে পারবা প্যাটার্নটি কোন বীজগণিতিক রাশিতে সমর্থন করে তা যুক্তিযুক্ত উপস্থান করো। আমি তো তোমার বের করতে দেখাই দিছি, প্লাস খালি বক্স। শর্টকাটে কেমনে বের করতে পারি? শর্টকাটে বের করতে পারি, পার্থক্য প্রথম লিখতে হবে। পার্থক্য কত? 5। এই 6 আর 11-র মধ্যে পার্থক্য কত? 5 5। এখানে কি 5-এর সাথে কত যোগ দিলে প্রথম সংখ্যাটি আসবে? কত যোগ দিলে? 1। তো এইভাবে আমরা 5 + 1 এখানের বীজগণিতিক প্যাটার্ন বের করতে পারলাম। এটা একটু ব্যাখ্যা দিয়ে দিবা, যেমন 5 আসছে কীভাবে? 5 + 1, 5 × 1 + 1, 5 × 2। এই ক হচ্ছে ক্রমান্বয়ে বাড়তে থাকে, মানে 1 থেকে শুরু হয়, তারপর 2 3 4 5 এভাবে। গ নাম্বার কি বলছে? গ নাম্বার বলছে প্যাটার্নটির প্রথম 50টি চিত্র তৈরি করতে মোট কতটি কাঠি দরকার বা লাঠি দরকার? 50টি। এখানে মোট যেহেতু সমষ্টি বলছে, সমষ্টি মানে কি জানি আমরা? সমষ্টি জানি প্রথম প্লাস শেষ বাই 2 পদ সংখ্যা। পদ সংখ্যা আমাদের 50 দিয়ে দিছে। প্রথম পদ কত? প্রথম পদ আমরা জানি 6, প্রথম পদ তো 6, শেষ পদ 50তম পদ আমার লাগবে। ওইটা বের করতে পারলে আমি সূত্রতে বসাই দেবো, অঙ্ক হয়ে যাবে। শেষ পদ 50তম পদের মান কত? পদের মান বের করতে হইলে কি লাগবে? আমরা বীজগণিতিক রাশি পাইছিলাম যে 5 + 1। এখানে আমি বলছিলাম ক বাড়তে থাকে, 1 1 করে বাড়তে থাকে। তো কয়ের জায়গাতে যদি আমি 50 বসাই দিই তাহলে আমি এই সংখ্যাটা পেয়ে যাই। কোন সংখ্যাটা? 50তম সংখ্যাটা। তম মানে কি?
ওই একটা সংখ্যা। আর মোট মানে কি, এক ধাপান্তরে মানে সব সহ 1 থেকে যদি 50 বলি, মোট হচ্ছে 1 থেকে 50, আর 50তম বলে শুধু 50 নাম্বার সংখ্যাটা। তো 50তম সংখ্যাটা এটা। তো আমরা সূত্রের মধ্যে বসাই দিলাম, প্রথম প্লাস শেষ ভাগ 2 ইন্টু 50, অ্যান্সার বের হয়ে গেছে। এভাবে আমরা সলভ করতে পারি। এতক্ষণ যা পড়াইলাম সব কিছু না বুঝলেও চলবে, কিন্তু কয়েকটা সূত্র আছে যেটা খুবই দরকার এবং এটা মনে রাখতে হবে। খাতার মধ্যে লেখা রাখতে পারো, নোট করার গুরুত্ব অপরিসীম, নোট করে পারলে সবসময় মনে থাকে। ক্রমিক সংখ্যার যোগফল, এই সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে। প্রথম পদ প্লাস শেষ পদ ভাগ 2 ইন্টু পদ সংখ্যা। তো আমি পদ সংখ্যাকে n দ্বারা প্রকাশ করি, n/2 ইন্টু প্রথম প্লাস শেষ, এভাবে মনে রাখতে পারো। তারপরে বিজোড় সংখ্যার যোগফল, বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে পদ সংখ্যা স্কোয়ার। তারপর কি, পদ সংখ্যা ইন্টু শেষ পদ মাইনাস আদি পদ সাধারণ অন্তর প্লাস 1। এইটা তোমার মনে রাখতেই হবে, এই দুইটা মনে রাখতেই হবে। আরেকটা আছে জ্যামিতিক প্যাটার্নের ক্ষেত্রে, খালি বক্স খালি বক্স, সাধারণ অন্তর ক্রম সংখ্যা কত যোগ করলে প্রথম সংখ্যা আসে সাধারণ অন্তরের সাথে। এই তো মেইন সূত্র হচ্ছে 1, 2, 3টা সূত্র খুবই আয়ত্ত করতে হবে। একটা ছবি তুলে নিতে পারো, সবটা স্ক্রিনশট নিতে পারো। তো আজকে বেসিক ক্লাস হলো, কালকে অনুশীলনীর ক্লাস হবে। ধন্যবাদ।